অনেক দিন আগে এক দূর রাজ্যে ছিল এক দুষ্ট রাজা। তার নাম ছিল রাজা দুর্গম। তার রাজত্ব ছিল অপার ধনসম্পদে ভরপুর, কিন্তু তিনি ছিলেন লোভী, নিষ্ঠুর এবং অত্যাচারী। প্রজাদের সুখ দুঃখে তার কোনো ভ্রুক্ষেপ ছিল না। রাজা দুর্গমের একটি অদ্ভুত শখ ছিল, তিনি সব সময় প্রজাদের কাছ থেকে অযথা কর আদায় করতেন। গরিব কৃষক থেকে শুরু করে ছোট ব্যবসায়ী পর্যন্ত সবাই ছিল তার অত্যাচারের শিকার। যদি কেউ কর দিতে অপারগ হতো, তবে তাকে রাজ্যের কারাগারে বন্দী করে রাখা হতো। একদিন রাজ্যে এক তরুণ বীর এসে হাজির হল। তার নাম ছিল অর্ণব। অর্ণব ছিল সাধারণ মানুষের বন্ধু এবং অত্যন্ত সাহসী। তিনি রাজ্যের মানুষের কষ্ট দেখে স্থির করলেন তিনি রাজা দুর্গমের এই অত্যাচারের বিরুদ্ধে লড়াই করবেন। এক রাতে অর্ণব গোপনে রাজপ্রাসাদে প্রবেশ করল। সে দেখল রাজা দুর্গম তার সিংহাসনে বসে সোনার মুদ্রা গুনছেন। অর্ণব সাহস নিয়ে বলল, হে মহারাজ, আপনি কি জানেন আপনার প্রজারা কতটা কষ্টে আছে? রাজা দুর্গম হেসে বলল, আমার প্রজাদের কষ্টে আমার কিছু আসে যায় না। তারা আমার জন্য কর দেবে, এটাই তাদের কাজ। অর্ণব তখন বলল, আপনার প্রজারা যদি একদিন বিদ্রোহ করে, তখন আপনি কি করবেন? রাজা দুর্গম রাগান্বিত হয়ে বলল, আমার বিরুদ্ধে কেউ বিদ্রোহ করার সাহস পাবে না। আর যদি পায়, তবে তাদের পরিণাম হবে ভয়াবহ। অর্ণব রাজাকে চ্যালেঞ্জ জানিয়ে বলল, তাহলে আমি আপনার বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিচ্ছি। আপনার অন্যায়ের অবসান করব। পরের দিন সকালেই রাজ্যে বিদ্রোহের আগুন জ্বলে উঠল। অর্ণবের নেতৃত্বে প্রজারা একত্রিত হল। রাজ্যের সর্বস্তরের মানুষ অস্ত্র তুলে নিল রাজা দুর্গমের বিরুদ্ধে। দীর্ঘ লড়াইয়ের পর প্রজারা রাজা দুর্গমকে পরাজিত করল। রাজা দুর্গমকে সিংহাসন থেকে উৎখাত করা হল এবং তার জায়গায় অর্ণবকে রাজা হিসেবে বসানো হল। নতুন রাজা অর্ণব প্রজাদের প্রতি দয়ালু ছিলেন এবং তিনি সবাইকে সুখে শান্তিতে জীবনযাপন করার সুযোগ করে দিলেন। সেই রাজ্য আবার ধীরে ধীরে শান্তি ও সমৃদ্ধির রাজ্যে পরিণত হল। প্রজারা বুঝল একটি সৎ এবং ন্যায়পরায়ণ রাজা আসলে কতটা গুরুত্বপূর্ণ। আর রাজা দুর্গমের দুষ্ট শাসনের গল্প থেকে সবাই শিক্ষা নিল যে অন্যায় কখনো দীর্ঘস্থায়ী হয় না।